তানজিদ তামিম আর পারভেজ ইমন ম্যাচটাকে পুরো ডুবাই দিয়ে গেছে। যাই বলেন, আমাদের বাংলাদেশের ওপেনিং স্লটে কোনোদিন উন্নতি হবে না। প্রত্যেকটা টুর্নামেন্টের আগে আমরা দেখি হোম সিরিজ অ্যাওয়ে সিরিজে দুর্দান্ত পারফর্ম করতেছে, সেই তামিম আমল থেকে দেখতেছি, এই তামিমের আমলও দেখলাম। কিন্তু আমরা যখন আইসিসির কোনো ইভেন্ট খেলতে যাই, আমাদের ওপেনারদের কিছু একটা যেন হয়ে যায়, কেউই সেখানে পারফেক্টভাবে খেলতে পারে না। এই যেমন তানজিদ তামিম, পারভেজ ইমনের ব্যাটিং যদি আপনারা দেখেন, খেয়াল করছেন, এতটা নার্ভাসনেস, ব্যাটই যেন চালাইতে পারতেছে না, বলই মনে হয় চোখে দেখতেছে না, মনে হচ্ছে বল 150 থেকে 200 কিলোমিটার পার আওয়ারে বল আসতেছে। মানে এতটা নার্ভাসনেস কিসের? ফ্রিলি মাইন্ড, আপনি যেভাবে ফ্রিলি ব্যাট চালান সেভাবে খেলেন। পুরো ম্যাচটাকে তো ডুবাই দিয়ে গেলেন ভাই। এখান থেকে পরবর্তী ব্যাটসম্যানদের যে ম্যাচটা বের করতে কত পরিমাণ কষ্ট হবে, আদৌ 120-130 রান করতে পারবে কিনা সেটা নিয়েও সন্দেহ আছে। মানে পুরোই ফ্লপ। ফার্স্ট ম্যাচে ওমানের বিরুদ্ধেও 2জন ফ্লপ, আজকে শ্রীলঙ্কার বিপক্ষেও 2জন ফ্লপ, এবং বলতে গেলে ফ্লপ তো ফ্লপ, ম্যাচটাকেও ডুবাই দিয়ে গেছে। এত বাজে পারফর্ম। প্রথম একটা রান তুলতে বাংলাদেশের প্রায় 3 ওভার পর্যন্ত খেলা লাগছে। 2 ওভার 3 বল নাকি 2 বলের সময় বাংলাদেশ তাদের প্রথম রানটা করতে পারে শুরুতে, এবং এর জন্য দায় নিশ্চয়ই আমাদের ওপেনাররা। টিমকে পুরোপুরি একটা মানে মেন্টাল প্রেশারের মধ্যে ফেলায় তারপর আউট হয়েছে এই 2জন। আর আউট হওয়ার ভঙ্গিগুলো দেখেন, মানে এতটা নার্ভাস। তানজিদ তামিম প্রথম ওভারটা ডট দিছেন, এবং লাস্ট 5টা বল ডট খাওয়ার পরে, মানে 6 নাম্বার বলে ডট খেলে আমাকে কি বলবে এমন টাইপের একটা রিয়াকশন তার কাছে। এমন একটা বাজে শট খেলতে যে আউট হয়েছেন।